ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? এ কোনো ধর্মের কথা হয়? এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয়। কোথায় দেয়? মাদ্রাসায়। এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে, এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনি ভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে। তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে, কোনটা হিন্দু বাড়ি, কোনটা মুসলিম বাড়ি। আজকে আমি চুপ করে আর থাকবো না। কেন? এতদিন আমি চুপ করে ছিলাম, এখন আর চুপ করে থাকার সময় নাই। আমি বলছিলাম ভালো হয় নাকি, ভালো হয় নাকি। তা দেখি যে অশিক্ষিতের দল, এরা সমস্ত একেবারে অশিক্ষিত, সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে আজকে যেভাবে ওরা হিন্দুদের উপর আক্রোশ, আপনারা দেখেন কাশ্মীরে যা ঘটলো, এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে, বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও, হিন্দুরা আর এক পাশে আসো। যদি কোনো হিন্দু বলে, মিথ্যা কথাও বলে আমি মুসলমান, তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান। এইভাবে গুলি করে করে মেরেছে এই কাপুরুষের দল। আরে তোরা নপুংসক, তোরা কয়েকজন একটু ভ্রমণে গেছে তাদের এইভাবে মেরেছিস। যদি বাপের সাধ্য থাকে আমার সেনাবাহিনীর সামনে আয়, তারপরে বুঝবো তোদের ক্ষমতা কেমন। সাধারণ মানুষ তারা গেছে ভ্রমণ করতে আর তাদের বেছে বেছে খুন করছে। আমার মুখ্যমন্ত্রী